শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প থেকে আজকের আমার গল্প বিন্দুর ছেলে পর্ব ১। যাদব মুখুজ্জে ও মাধব মুখুজ্জে যে সহোদর ছিল না, সেই কথাটা নিজেরাও তো ভুলিয়েছিলেন, বাইরের লোককেও ভুলিয়েছিলেন। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করিয়েছিলেন এবং বহু চেষ্টায় জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভাতৃবধূরূপে ঘরে আনিতে সক্ষম হইয়াছিলেন। বিন্দুবাসিনী অসামান্য রূপসী। প্রথমে যেদিন সে এই অতুল্য রূপ ও 10,000 টাকার কাগজ লইয়া ঘরে আসিয়াছিলেন, সেদিন বড় বউ অন্নপূর্ণা চোখের অশ্রু দিয়া তাকে বরণ করেছিলেন। বাড়িতে শ্বশুর ননদ কেউ নেই, তিনিই ছিলেন গৃহিণী। ছোট বধূর মুখখানি তুলিয়া ধরিয়া প্রতিবাসিনীদের কাছে সগর্বে বলেছিলেন, ঘরে বউ আনতে হয় তো এমন বউ আনো, একেবারে লক্ষ্মী প্রতিমা। কিন্তু দুদিনেই তাহার সব ভুল ভাঙিল। দুদিন যেতে না যেতেই টের পেল, ছোট বউয়ের যে ওজনের রূপ ও টাকা আনিয়েছে, তা চতুর্গুণ অহংকার অভিমানও সঙ্গে আনিয়াছে। একদিন বড় বউ স্বামীকে নিভৃতে ডাকিয়া বললেন, হ্যাঁ গা, রূপ আর টাকার পুটুলি দেখে ঘরে বউ আনলে, কিন্তু এ যে কেউটে সাপ। যাদব কথাটা বিশ্বাস করিল না, মাথা চুলকাই বার দুই তাই ত করিয়া কাছারিয়া চলিয়া গেলেন। যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক। জমিদারি সেরেস্তা নায়েবি এবং ঘরের আসিয়া পুজো আর্চনা করিতেছ। মাধব দাদার চেয়ে 10 বছরের ছোট, উকিল হইয়া সম্প্রতি ব্যবসা শুরু করিয়াছিলেন। সে আসিয়া কহিলেন, বৌঠান, টাকার কি দাদার বেশি হলো? দুদিন সবুর করলেই আমি তো রোজগার করে দিতে পারতাম। অন্নপূর্ণা চুপ করিয়া রইলেন। এ ছাড়, আরও একটা বিপদ কি হইয়াছেন। ছোট বউকে শাসন করিবার জো ছিল না। তাহার এমনি ভয়ঙ্কর ফিটমে ব্যাম্য ছিল যে, সেদিকে চাইবা দেখিল বাড়ির শুদ্ধ লোকের মাথা ঝিমঝিম করিতে থাকিত। ডাক্তার না ডাকিলে আর উপায় হইত না। সুতরাং সাধের বিবাহটা যে ভুল হইয়াছে, সে এই ধারণা সকলের মনেই বদ্ধমূল হইয়া গেল। শুধু যাদব হাল ছাড়িনি। তিনি সকলের বিরুদ্ধে লড়াইয়ে করিয়ে বলেছিলেন, না গো না, তোমরা পরে দেখো, মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতন রূপ, সে কি একেবারে নিষ্ফলা যাবে? এ হতেই পারে না। একদিন একটা কথার পরে ছোট বউর মুখ অন্ধকার করিয়া স্থির হইয়া বসিয়া আছে দেখিয়া ভয়ে অন্নপূর্ণা প্রাণ উড়িয়া গেল। হঠাৎ তাহার কি মনে হইল, ঘরের মধ্যে ছুটিয়া গিয়া তাহার 1.5 বছরের ঘুমন্ত ছেলেকে অমূল্য চরণকে টানিয়া আনিয়া বিন্দুর কোলের ওপরে নিক্ষেপ করিয়া তিনি পলায়ন দিলেন। অমূল্যের কাঁচা ঘুম ভাঙিয়া চিৎকার করিয়া উঠিল। বিন্দু প্রাণপণ বললেন, নিজেকে সংবরণ করিয়া মুছাইয়া কবল হইতে আত্মরক্ষা করিয়া ছেলেকে বুকে করিয়া ঘরে চলিয়া গেল। অন্নপূর্ণা আড়ালে দাঁড়াইয়া তাহা দেখিল এবং ফিটে ব্যাম্য এই অঘম দৈব ওষুধ আবিষ্কার করিয়া পুলকিত হইলেন। সংসারের সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় ছিল বলিয়া তিনি ছেলে মানুষ করিতে পারিতেন না। বিশেষ সমস্ত দিনের কাজকর্মের পর রাতে ঘুমাতে না পাইলে তার বড়ই অসুখ করিত। তাই এই ভারটা ছোট বউকেই দিয়েছেন। মাসখানের পর একদিন সকালবেলা সে ছেলেকে কোলে লইয়া রান্নাঘরে ঢুকিয়া বলিলেন, দিদি, অমূল্য ধনের দুধ কই? অন্নপূর্ণা তাড়াতাড়ি হাতের কাজটা ফেলিয়া রাখিয়া ভয়ে ভয়ে বললেন, 1 মিনিট সবুর কর বোন,
এদিকে জাল দিচ্ছি। বিন্দু ঘরে ঢুকিয়া তাহা দেখিয়া রাগিয়া গিয়াছেন। তীক্ষ্ণ কণ্ঠে বলিল, কালও তোমাকে বলেছিলাম আমার 8টার আগে দুধ চাই, তা সে তো 9টা বাজে। কাজটা তোমরা যদি এতই ভারী ঠেকে দিদি, স্পষ্ট বলে দিতেই তো পারো, আমি অন্য কোনো উপায় দেখি। হ্যাঁ বামুন মেয়ে, তোমারও কি একটু হুঁশ থাকতে নেই গা? বাড়ি শুদ্ধ লোকের পিণ্ডি রান্না না হয় 2 মিনিট পরে হতো। বামুন ঠাকুরও চুপ করিয়া রইলেন। অন্নপূর্ণা বলিলেন, তোর মতন শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে আমার থাকলে তো হবে না। 1 মিনিট আর দেরি সয় না ছোট বউ। ছোট বউ তার উত্তরে বলিল, তোমার অতি বড় দিব্যি রইল দিদি, যদি কোনোদিনও আমার অমূল্যের দুধের হাত দাও। আমারও দিব্যি রইল আর কোনোদিনও যদি তোমাকে বলি। এই বলিয়া সে মেজের ওপর অমূল্যকে দুম করে বসিয়া দিয়া দুধের কড়া তুলিয়া আনিয়া উনুনের ওপরে চাপিয়া দিল। এক অভাবনীয় ব্যাপার। অমূল্য চিৎকার করিয়া উঠিতেই বিন্দু তাহার গাল টিপিয়া দিয়া বলল, চুপ কর হারামজাদা, চুপ কর, চেঁচালে একেবারে মেরে ফেলব। বিন্দুর ব্যাপারে বাড়ির দাসী কদম ছুটিয়া আসিয়া খোকাকে কোলে লইয়া বলল, বিন্দু তাহাকে ধমক দিয়া উঠিল, দূরা, সামনে থেকে দূরা। সে আর অগ্রসর হইতে পারিল না, ভয়ে আড়ষ্ট হইয়া দাঁড়িয়া রইল। বিন্দু আর কাহাকে কিছু না করিয়া শিশুকে কোলে নিয়ে দুধ জাল দিতে লাগিল। অন্নপূর্ণা স্থির হইয়া দাঁড়িয়া রইল। খানিক পরেই বিন্দু দুধ লইয়া চলিয়া গেল। তিনি পাচিকার সম্বন্ধ করিয়া বলিলেন, শুনলেন মেয়ে ওর কথা? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলাম অমূল্যকে তুই নে, ছোট বউ সেই জোরেই আজ আমাকে দিব্যি দিয়ে গেল। যাই হোক, অমন করিয়া অন্নপূর্ণার ছেলে বিন্দু মাসির কোলে মানুষ হইতে লাগিল এবং তাহার ফল হইল যে অমূল্যর খুড়িকে মা আর মাকে দিদি বলিতে শিখিল।